নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে কিছু আইপিএল রিলেটেড আপডেটস নিয়ে আমরা আলোচনা করব। আইপিএল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসছে, তোমাদেরকে সেগুলোই এই ভিডিওতে জানাবো। ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো আজকে ক্যাপ্টেন্স মিট ছিল, মানে ক্যাপ্টেনদের নিয়ে আজকে মিটিং ছিল, যেটা হয় আইপিএল এর আগে। পরশু থেকে আইপিএল, আজকে সেটা ছিল, এবং বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনাও করার ছিল, বেশ কিছু টপিক ছিল। তার মধ্যে কয়েকটা যে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, তোমাদেরকে ফার্স্টে সেগুলো জানিয়ে দিই। একটা হচ্ছে যে স্যালাইভার ইউজ, সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এই কোভিড এর টাইম থেকে। বাট অনেক বোলার্সই কমপ্লেন করে যে স্যালাইভা লাগালে কিছুটা রিভার্স সুইং এর আর কি সুবিধা পাওয়া যায়, যেটা মেনে টেস্ট ক্রিকেটে ইন্টারন্যাশনালে অনেকেই মিস করে। তো সেখানে কিন্তু বিসিসিআই তারা কিন্তু অ্যালাউ করে দিয়েছে আইপিএল 2025 থেকে যে স্যালাইভার ইউজ কিন্তু করা যাবে। বোলার্সরা চাইলে কিন্তু স্যালাইভার ইউজ, মানে মুখের যে থুতু বা লালা যায় বলো না কেন, সেটার ইউজ কিন্তু বলে করতে পারবে। অনেক বোলার্স মনে করে যে সেটা ইউজ করলে বলের কিছুটা শেপ তারা নিজেদের মতো করতে পারে, কিছুটা মুভমেন্ট পায়, সেরকম একটা ভাবনা চিন্তা আছে। সেটাই কারণ, যেটা আমরা আগে দেখতাম সেটা কিন্তু আবার হবে। এটা একটা প্রথম ব্যাপার। দ্বিতীয়ত আরেকটা যেটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, যেটা হয়তো কেকেআর এর মতো টিমকে হেল্প করতে পারে, সেটা হচ্ছে মানে যে সমস্ত টিমগুলোর আর কি তোমার স্পিন বোলিং স্ট্রং, সেই টিমগুলোকে খুব সুবিধা দেবে। সেটা হচ্ছে যে স্পিনার্সদের জন্য কিন্তু সেকেন্ড ইনিংসে, মানে আমরা আইপিএল এর সময় দেখি যখন সেকেন্ড ইনিংস হয় পরের দিকে কিন্তু খুব ডিউ আসতে থাকে, শিশির এসে যায়, ফলে বল ভিজে যায়। স্পিনারদের জন্য বল গ্রিপ করতে অসুবিধা হয়। এবং যারা স্পিন হেভি টিম থাকে তাদের মাথায় কিন্তু এটা একটা থাকে যে আমরা যদি দুটোর জায়গায় তিনটে স্পিনার নিয়ে যাই আর যদি সেকেন্ড বোলিং করি, ডিউ এসে যায়, স্পিনাররা বল গ্রিপ না করতে পারে, সেখানে তো সমস্যা হয়ে যাবে। ফলে অনেক টিমের কাছে তিনটে কোয়ালিটি স্পিনার থাকলেও তারা হয়তো একটা স্পিনারকে ছাড়াই মাঠে নামে। বাট নিয়ম কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এই মরসুমের আইপিএল 2025-এ। আইপিএল 2025 থেকে দুটো করে বল কিন্তু সেকেন্ড ইনিংসে ইউজ হবে। ফার্স্ট ইনিংসে যেরকম একটা বলে খেলা হয় সেরকম হবে। সেকেন্ড ইনিংসে প্রথম 10 ওভার কিন্তু একটা বলেই খেলা হবে। বাট 11 নম্বর ওভার থেকে কিন্তু একটা নতুন বল নেওয়ার সুযোগ কিন্তু ফিল্ডিং টিমের কাছে থাকবে। যদি বল ভিজে যায়, হয়তো আম্পায়ারের থেকে পারমিশন নিতে হবে যে বল খুবই ভিজে গেছে, তো সেখানে আম্পায়ার পারমিশন দিলে হয়তো একটা নতুন বল নিয়ে এসে ফিল্ডিং টিম ইউজ করতে পারবে। মেবি প্রথম বলটাও থাকবে, যেটা ফিল্ডিং টিমের মনে হবে যে যেটা বেটার সেটা ইউজ করতে পারবে। এটা কিন্তু একটা হিউজ অ্যাডভান্টেজ, যেই টিম সেকেন্ড বোলিং করবে তারা কিন্তু পেতে চলেছে, বিশাল বড় অ্যাডভান্টেজ এটা। আর নতুন বল দেওয়া যদি হয় 11 নম্বর ওভার থেকে, তাহলে তো তারা সুইংও পাবে। সেখানে কোনো নতুন ব্যাটসম্যান ব্যাট করতে হলে প্রথম 1-2 ওভার তো মুভমেন্ট হবে রীতিমতো বল, সেটা কিছুটা আনফেয়ার অ্যাডভান্টেজও হতে পারে। তো নিয়ম যেটা এনেছে ভালো, বাট আমার মনে হয় যদি সমানে একদম ব্যালেন্সে রাখতে হয় খেলাটাকে, সেখানে একদম ব্র্যান্ড নিউ যে বল হয় সেই বল না দিয়ে একটা এমন বল যেই বলটা ইউজ হচ্ছে না বাট 8-10 ওভার পুরনো বল, সেটাকে দেওয়া উচিত। যে একটা শুকনো বল বাট 8-10 ওভার পুরনো বল, সেটা তাহলে একটা ব্যালেন্স থাকবে। একদম নতুন বল পেয়ে গেলে তো আবার সুইং হতে শুরু করলে 2-3 ওভার কিন্তু যারা সেকেন্ড আর কি যারা সেকেন্ড ব্যাট করছে সেই টিমটা একটু সমস্যায় পড়তে পারে। বাট এটা যেই টিমগুলো স্পিনারদের উপর ডিপেন্ড করে থাকে সেই টিমগুলোর জন্য বিশাল ভালো নিউজ কিন্তু, যে দুটো করে বল কিন্তু সেকেন্ড ইনিংসে ইউজ করা যাবে। 10 ওভারের পর থেকে আর একটা নতুন বল নেওয়ার অপশন থাকবে। ইডেনের মতো পিচে আমরা দেখি যে পরের দিকে ডিউ আসে, সেই ফ্যাক্টর কিন্তু কাউন্টার হবে। ইডেন ছাড়াও ধরো মুম্বাইতে আমরা দেখি, চেন্নাইতে দেখি, এই সমস্ত স্টেডিয়ামগুলোই কিন্তু এটা কাজে আসবে। তো দুটো ভীষণ বড় কিন্তু রুল চেঞ্জ হতে চলেছে এই 2025 আইপিএল এর আগে। তারই সঙ্গে ইম্প্যাক্ট প্লেয়ার রুল নিয়েও কিন্তু আজকে কথাবার্তা হয়েছে। মানে এখনো ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা রাখবে কি রাখবে না সেই নিয়ে আলোচনা চলছে। ইম্প্যাক্ট প্লেয়ার রুল তুলে দিলে আমরা আরো বেশি অলরাউন্ডার পাবো, এটা তো জানা কথা। এবং কোনো টিমই চাইছিল না, মানে ক্যাপ্টেনরা চাইছিল ইম্প্যাক্ট প্লেয়ার রুল উঠে গেলে ক্রিকেটের ভালো হবে, বাট ব্রডকাস্টাররা চাইছে ইম্প্যাক্ট প্লেয়ার রুল থাকলে বেশি 4 ছক্কা মারবে টিমগুলো, একটা এক্সট্রা ব্যাটসম্যান নিয়ে যেতে পারবো সেই ভরসায়, সেটা কিছুটা আর কি খেলার মধ্যে এক্সাইটমেন্ট বাড়াবে। সেই নিয়ে ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তবে আজকেও আলোচনা হয়েছে। তবে ফাইনালি কিন্তু বিসিসিআই আইপিএল 2025 এর জন্য ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা কিন্তু রেখে দিচ্ছে। ওই রুলটা থাকছে এই মরসুমেও, যেটা আগেই আমরা জানতাম, তাও আজকে একটা আলোচনা হয়েছে, বাট ফাইনালি রুলটা থাকছে। তো এই রুলগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখা ভালো, যে ওই যে সেকেন্ড ইনিংসে দুটো বল ইউজ করা যাবে, সেটা কিন্তু মেনলি রাত্রের ম্যাচে, যেখানে তোমার ডিউ আসতে পারে। আম্পায়ার হয়তো দেখবে কি কন্ডিশন, তারপর দুপুরের যে ম্যাচগুলো হবে সেখানে কিন্তু না, সেখানে একটা বলেই খেলা হবে যেরকম হয়। ডিউ ফ্যাক্টরটাকে কাউন্টার করার জন্য ওই দুটো বল ইউজ করা সেকেন্ড ইনিংসে ওই নিয়মটা আসছে। ঠিক আছে গাইস, ভিডিওতে কোনো আগে তোমাদের জানাবো, যদি তোমরা গেমিং অ্যাফিলিয়েট হয়ে থাকো এবং এখনো পর্যন্ত যদি ক্রিকেটের উপর নজর না দিয়ে থাকো, তবে এটা পারফেক্ট টাইম কিন্তু। কারণ আইপিএল 2025 জাস্ট শুরু হতে চলেছে, যেটা কিন্তু বিশ্বের সব থেকে বড় ইভেন্ট গুলোর মধ্যে একটা, যেখানে কোটি কোটি ক্রিকেট ফ্যান
ফ্যান কিন্তু এই ইভেন্টে যুক্ত হয়, তার মানে কিন্তু এখানে ট্রাফিক নিয়ে আসা হয় সব থেকে সোজা। এত সোজা আর অন্য কিছু তো হয় না, কারণ এখানে হাই ডিম্যান্ড, এঙ্গেজ প্লেয়ার্স এবং বড় পে আউটস এর সুযোগ থাকে, নিজেদের আরওআই বুস্ট করারও একটা দুরন্ত সুযোগ কিন্তু থাকে। তো বন্ধুরা, এই অফার মিস না করতে চাইলে এখনই যুক্ত হয়ে যাও পিন আপ পার্টনার্সদের সঙ্গে, সেরা ডিল গুলো নিয়ে আসো, ট্রাফিক ড্রাইভ করো এবং নিজেদের কিন্তু আর্নিং কে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার সুযোগ কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর যদি তোমরা এখনো শিওর না হয়ে থাকো, তাহলে পিন আপকে কিন্তু তার বাকি কম্পিটিটরসদের সঙ্গে আর কি স্প্লিট টেস্ট করতে পারো। তারপর যদি জিততে না পারো 110% এর ডিফারেন্স পেমেন্ট কিন্তু পিন আপ তোমাদেরকে দেবে, মানে নুকসানের কোনো কিন্তু সুযোগ নেই। তো দেরি কিসের, জয়েন করতে পারো এখনই, লিংক কিন্তু পেয়ে যাবেন নিচে। তো আবার যদি আমরা মেন টপিকে ফিরে আসি, তো কিছু রুল নিয়ে তোমাদের বললাম যেগুলো আইপিএল 2025 এর আগে কিন্তু কার্যকরী হতে চলেছে। বাকি যদি কিছু আপডেটস এর কথা বলি তোমাদেরকে, সেখানে কিন্তু সব থেকে বড় দুটো আপডেটস হচ্ছে যে প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এর ক্যাপ্টেনশিপ কিন্তু করবেন সূর্যকুমার যাদব। অনেকেই হয়তো জেনে গেছে এটা, কারণ হার্দিক পান্ডিয়া কিন্তু ব্যান আছে একটা ম্যাচের জন্য, স্লো ওভার রেট মেনটেন করার জন্য। লাস্ট ইয়ার আইপিএল এর কিন্তু মানে শেষ ম্যাচে তাকে ফাইন হয়েছিল, ব্যান হয়েছিল, সেটা লাস্ট ইয়ার আইপিএল এ তাকে শার্ট করতে হয়নি, কারণ ম্যাচ শেষ হয়ে গিয়েছিল। ফলে সে কিন্তু এই ইয়ার আইপিএল এর প্রথম ম্যাচটাই ব্যান থাকছে। ফলে মুম্বাই ইন্ডিয়ান্স এর ক্যাপ্টেন কিন্তু প্রথম ম্যাচে হার্দিক থাকছে না, প্রথম ম্যাচে কিন্তু ক্যাপ্টেনশিপ করবেন সূর্যকুমার যাদব। উল্টো দিকে রাজস্থান রয়্যালস এর হয়ে কিন্তু প্রথম 3টে ম্যাচে ক্যাপ্টেনশিপ করবেন রিয়ান পরাগ। সঞ্জু স্যামসন কি খেলবেন না? অবশ্যই খেলবেন, তবে সঞ্জু স্যামসনকে কিন্তু চোট ছিল, সেই জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে সঞ্জু কিপিংও করতে পারবে না, ফিল্ডিংও করতে পারবে না, শুধুমাত্র ব্যাট করতে পারবে। তো অ্যাজ এ পিওর ব্যাটার কিন্তু সঞ্জু স্যামসন তোমার প্রথম 3টে ম্যাচ খেলবে, ফিল্ডে অংশ নেবে না, কিপিং হয়তো ধ্রুব জুড়েল করবে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিং এর সময় সে আর কি আসবে, বুঝতেই পারছো সেটা। তো সেই জায়গাতে কিন্তু যেহেতু ফিল্ডে সঞ্জু স্যামসন থাকছে না, রাজস্থানের প্রথম 3টে ম্যাচে ক্যাপ্টেনশিপ কিন্তু করতে চলেছেন রিয়ান পরাগ। এবার রিয়ান পরাগ ক্যাপ্টেন, অনেকের হয়তো নাক সিট করতে পারে, বাট আসামকে ভালোভাবে রিয়ান পরাগ কিন্তু লিড করেছে, সেটাই হয়তো মানে রাজস্থানকে কি বলবো যে উৎসাহিত করেছে রিয়ান পরাগকে ক্যাপ্টেন করার জন্য। বাকি জয়সওয়ালের কথা অনেকে বলতে পারে, বাট জয়সওয়ালের থেকে রিয়ান পরাগ বেশি সিনিয়র রাজস্থান রয়্যালস টিমে, সেটা একটা ফ্যাক্টর এবং আরো অনেক ফ্যাক্টর আছে। তো সেখানে কিন্তু রিয়ান পরাগ সে কিন্তু রাজস্থান রয়্যালস এর ক্যাপ্টেন প্রথম 3টে ম্যাচে হতে চলেছে। রিয়ান পরাগ ক্যাপ্টেন এত তাড়াতাড়ি কজনই বা এক্সপেক্ট করেছিল? তো হ্যাঁ, নীতিশ রানাও ছিল, বাট নীতিশ রানার দিকে যায়নি, যে রাজস্থান রয়্যালস টিমের সঙ্গে বেশি দিন যুক্ত আছে তার সঙ্গে কিন্তু রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট গিয়েছে। বাকি কলকাতা নাইট রাইডার্স রিলেটেড আপডেটস এর কথা বললে, যা মোটামুটি আপডেট আসছে যে প্রথম ম্যাচে হয়তো অ্যান্ড্রিক নরকিয়া কেকেআর এর হয়ে স্টার্ট করতে পারে আরসিবির এগেইনস্টে। নরকিয়াকে কিন্তু ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে কেকেআর ম্যানেজমেন্ট দেখছে। আর একটা প্লেয়ারকে রেডি করতে চাইছিল, সেটা হচ্ছে বৈভব আরোরা। আরোরার উপর কিন্তু তোমাদের জানিয়েছিলাম আগেই যে ভরতরুণ এবং ডিজে ব্রাভো কাজ করছে আরোরাকে একজন ডেথ বোলার স্পেশালিস্ট, ডেথ ওভার স্পেশালিস্ট বোলার হিসেবে তৈরি করার জন্য। তবে বৈভব আরোরাকে কিন্তু এই মরসুম এখনো পর্যন্ত নেটে অতটা ভালো ছন্দে দেখা যায়নি। দেখো, যার যেটা স্ট্রেংথ, আমার মনে হয় সেই স্ট্রেংথটাকেই কাজে লাগানো উচিত। বৈভব আরোরার স্ট্রেংথ হচ্ছে সুইং বোলিং। হ্যাঁ, ডেথে একটা ওভার দিয়ে দিতে পারলে সেটা টিমের জন্য খুবই ভালো, খুবই উপকার। বাট বৈভব আরোরার মেন স্ট্রেংথ হচ্ছে নতুন বলে উইকেট নেওয়া। যদি পাওয়ার প্লেতে 2টো বা 3টে ভালো ওভার দেয়, উইকেট তুলে দেয় উপর থেকে, সেটা আরোরার মেন স্ট্রেংথ। তো এমন যেন না হয় যে আরোরাকে ডেথ বোলার হিসেবে রেডি করতে গেল আর আরোরা সুইং করাতে ভুলে গেল, নতুন বলে তার যে মানে এবিলিটি সেটা নষ্ট হয়ে গেল, সেটা হলে কিন্তু খারাপ হবে। তো দেখা যাক, আরোরার একটু ফর্ম নিয়ে কিন্তু চিন্তা রয়েছে, তবে আরোরার সঙ্গে রীতিমতো কাজ করছে ভরতরুণ আর ডিজে ব্রাভো। এবং লাস্ট যে নেট প্র্যাকটিস হয়েছে সেখানে কিন্তু ভরতরুণ স্পট বোলিং এর উপর রীতিমতো জোর দিয়েছিল বৈভব আরোরা হর্ষিত রানার উপর, মানে একটা স্পটে একটা কিছু রেখে তাতেই বল করে যাওয়া, মানে মেনলি হয়তো ইয়র্কার প্র্যাকটিস করিয়েছে বা কিছু করিয়েছে, বাট আরোরার ফর্ম একটু চিন্তার জায়গা থাকছে। তো এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।